জয় যিশু। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ, 18 অধ্যায়, 20 থেকে 39 পদ। কার্মেল পর্বতে অলৌকিক ঘটনা ঘটিয়ে ঈশ্বর ইসরায়েলীয়দের বুঝিয়ে দিলেন যে উপাস্য ঈশ্বর বলতে একমাত্র তিনিই আছেন। রাজা আহাব একদিন সমস্ত ইসরায়েলীয়দের ডেকে আনালেন আর কার্মেল পর্বতে প্রবক্তাদের জড়ো করলেন। সেখানে এলিও সমস্ত লোকদের সামনে এগিয়ে এসে বললেন, তোমরা আর কতদিন দু নৌকোয় পা রেখে চলবে? ভগবানই যদি ঈশ্বর হন তবে তারই অনুগামী হও, আর বায়ালি যদি ঈশ্বর হয় তবে তারই অনুগামী হও। লোকেরা কিন্তু উত্তরে একটা কথাও বলল না। এলিও এবার তাদের বললেন, ভগবানের প্রবক্তা বলতে একমাত্র আমি এখন বেঁচে আছি, কিন্তু বায়ালের প্রবক্তা রয়েছে 450 জন। এখন দুটো ষাঁড় আমাদের এখানে আনা হোক, ওরা ওই দুটোর মধ্যে একটা বেছে নিক, সেটাকে কেটে টুকরো টুকরো করে মাংসটা বেদিতে সাজানো কাঠের ওপর রেখে দিক, তবে তাতে যেন আগুন ছোঁয়ানো না হয়। আর আমিও ততক্ষণ অন্য ষাঁড়টিকে নিয়ে তেমনি ব্যবস্থা করব, আর মাংসটা বেদিতে সাজানো কাঠের ওপর রেখে দেব, আমিও তাতে আগুন ছোঁয়াবো না। তারপর তোমরা তোমাদের দেবতার নাম স্মরণ করবে, আর আমি স্মরণ করব ভগবানেরই নাম। যে দেবতা তখন আগুন পাঠিয়ে সাড়া দেবেন, বুঝতে হবে তিনি ঈশ্বর। উত্তরে সকলে বলে উঠল, ঠিক কথাই বলেছেন। এলিও তখন বায়ালের প্রবক্তাদের বললেন, এই ষাঁড় দুটোর একটাকে বেছে নাও, যা করার তোমরা তাই আগে করো, কেননা সংখ্যায় তোমরা তো বেশি। তারপর তোমরা তোমাদের দেবতার নাম স্মরণ করো, তবে কাঠে আগুন ছুঁয়ো না যেন। তখন যে ষাঁড়টাকে আনা হলো, তারা সেটাকে নিয়ে যা করার তা সেরে ফেলল। তারপর তারা সকাল থেকে দুপুর পর্যন্ত বায়ালের নাম স্মরণ করে বলতে লাগলো, ওগো বায়াল, আমাদের ডাকে সাড়া দাও। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না, কারো কোনো উত্তরই এলো না। সেখানে যে যজ্ঞ বেদি তৈরি করা হয়েছিল, তারা তখন তার চারপাশ ঘিরে খঞ্জ নাচ করতে লাগলো। দুপুরে এলিও তাদের বিদ্রূপ করে বলতে লাগলেন, তোমরা আরও জোর গলায় চিৎকার করো, হাজার হোক উনি তো দেবতা, নিশ্চয় উনি এখন ব্যস্ত আছেন বা অন্য কোথাও রয়েছেন, হয়তোবা ভ্রমণে বেরিয়েছেন, উনি ঘুমিয়েও থাকতে পারেন, ওকে এখন জাগাতে হবে। তারা তখন আরও জোর গলায় চিৎকার করতে শুরু করলো এবং তাদের প্রথামত তলোয়ার আর বর্শা দিয়ে নিজেদের দেহে এমনভাবে আঘাত করতে লাগলো যে শেষে তাদের শরীর থেকে দর দর করে রক্ত ঝরতে লাগলো। দুপুর পার হওয়ার পর সান্ধ্য নৈবেদ্য উৎসর্গের সময় পর্যন্ত তারা ভাবমত্ত হয়ে প্রলাপ করতে লাগলো, কিন্তু তবুও কোনো সাড়া পাওয়া গেল না। কারো কোনো উত্তর এলো না, কারো মনোযোগ দেওয়ার কোনো লক্ষণই দেখা গেল না। এলিও তখন উপস্থিত সকলকে বললেন, এবার আমার কাছে এসো তোমরা। সকলে তার কাছে এগিয়ে এলো। তখন ভগবানের যে যজ্ঞবেদী একদিন ভেঙে দেওয়া হয়েছিল, তিনি সেটি মেরামত করে তুললেন। যাকবের পুত্রদের গোষ্ঠীর সংখ্যা অনুসারে ভগবান তো যাকবকে বলেছিলেন, তোমার নাম হবে ইসরায়েল। তিনি 12খানা বড় পাথর নিয়ে এসে সেই পাথরগুলি দিয়েই ভগবানের সম্মানে একটি যজ্ঞবেদী গেঁথে তুললেন। সেই বেদির চারপাশে তিনি ততটা গভীর একটি নালা কাটলেন, যার মধ্যে 2 সেয়া পাত্রের পরিমাণ জল ধরে।
তারপর তিনি কাঠগুলো বেদির উপর সাজিয়ে রাখলেন এবং ষাঁড়টিকে কেটে টুকরো টুকরো করে মাংসটা ওই কাঠের ওপর রেখে দিলেন। এবার তিনি বললেন, এখন তোমরা 4টি জ্বালায় জল ভর্তি করে তা পূর্ণাহুতির ওই বলি ও কাঠের উপর ঢেলে দাও। তারা তাই করল। তিনি বললেন, আর একবার জল ঢালো। তারা আর একবার তাই করল। তিনি বললেন, এবার 3য়বার তোমরা জল ঢালো। তারা 3য়বার তাই করল। এখন জল বেদির চারপাশে বইতে লাগল। নালাটিও জলে ভরে উঠল। সান্ধ্য নৈবেদ্য উৎসর্গের সময় এলে প্রবক্তা এলিও এগিয়ে এসে বললেন, ওগো আব্রাহাম, ইসায়াক ও ইসরায়েলের ঈশ্বর, ওগো ভগবান, আর সকলেই জানুক তুমি ইসরায়েলের ঈশ্বর। এই কথাও জানুক আমি তোমারই সেবক, তোমারই আদেশে এসব কিছু করেছি আমি। সাড়া দাও ওগো ভগবান, সাড়া দাও, যাতে এই জাতির মানুষেরা এই কথা বুঝতে পারে ওগো ভগবান তুমি ঈশ্বর, এবং তাদের এই মতি পরিবর্তন তুমি ঘটিয়েছ। আর সঙ্গে সঙ্গে আকাশ থেকে নেমে এলো ভগবানের পাঠানো আগুন। সেই আগুন পূর্ণাহুতির ওই বলি, ওই কাঠ, পাথর, মাটি সবই গ্রাস করে ফেলল। এমনকি ওই নালার জমে থাকা জলও শুষে নিল। তাই দেখে উপস্থিত সকলে মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করল। তারা বলে উঠল, ভগবানে ঈশ্বর, ভগবানে ঈশ্বর। প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 16 অধ্যায় 1 থেকে 2 পদ, 4 থেকে 5 পদ, 8 পদ ও 11 পদ। ধো, রক্ষা করো প্রভু, রক্ষা করো, আমি যে নিয়েছি তোমারই শরণ। নিরাপদে রাখো হে ঈশ্বর, আমি যে নিয়েছি ওগো তোমারই শরণ। ভগবানকে বলেছি আমি, তুমি আমার প্রভু। অন্য যত দেবতার পিছু পিছু ছুটে যায় যারা, নিজেদের ওপর তারা ডেকে আনে অন্তহীন দুঃখ বিপদ। আমি ঢেলে দেব নাকো রক্তের অঞ্জলি সেই সব দেবতার পায়ে। তাদের নামও আমি কোনোদিন আনব না মুখে। তুমি তো সম্পদ আমার ওগো ভগবান, তুমি জীবন পাত্র আমার, রয়েছে তোমারই হাতে ওগো আমার জীবন, আমার মরণ। মনের সামনে আমি ভগবানকে রাখি অনুক্ষণ, আমার ডান পাশেই তিনি, তাই আমি কোনো কিছুতেই টলব না কখনো। আমাকে দেখাবে তুমি জীবনের পথ, আনন্দের পূর্ণতা তোমারই সান্নিধ্যে। তোমার ডান পাশে থাকা সেই তো ওগো চিরন্তন সুখ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে প্রভু, আমায় দেখাও তোমার পথ, আমায় চলতে শেখাও তোমার সত্য পথে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 17 থেকে 19 পদ। মোশির বিধান যিশু বাতিল করতে আসেননি, বরং তা পূর্ণ করতে এসেছেন। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা এই কথা মনে করো না যে আমি মোশির বিধান বা প্রবক্তাদের নির্দেশ বাতিল করতে এসেছি। আমি তা বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। আমি তোমাদের সত্যি বলছি, আকাশ ও পৃথিবী যতদিন বিলুপ্ত না হয় ততদিন বিধানের বিন্দু বিসর্গ লোপ পাবে না। তার আগেই যা কিছু ঘটবার কথা সবই ঘটবে। তাই এই সব আদেশের মধ্যে গৌণতম আদেশগুলির একটিও যদি কেউ লঙ্ঘন করে আর অপরকে লঙ্ঘন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে তুচ্ছতম বলেই গণ্য হবে।
কিন্তু যদি কেউ সেই সব আদেশ পালন করেও পালন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে মহান বলেই গণ্য হবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।